প্রাক্তন ক্রিকেটাররা যেভাবে প্রায়ই ভারতকে অপ্রয়োজনীয়ভাবে টার্গেট করেন সেটা নিয়ে প্রশ্ন তোলা দরকার। বর্তমানে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ চলছে। এই ম্যাচের প্রথম দিনেই অস্ট্রেলিয়া মাত্র ১৫২ রানে অল আউট হয়ে যায়। এরপর একই দিনে ইংল্যান্ডও ১১০ রানে অল আউট, অর্থাৎ বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৭৫.১ ওভারে ২০০টা উইকেট পড়ে গেছে। এই বিষয়টা নিয়েই কেভিন পিটারসন একটি টুইট করেন। তিনি বলেন, যখনই ভারতের টেস্ট ম্যাচে প্রথম দিন উইকেট অস্বাভাবিকভাবে বেশি পড়ে তখন ভারতকে ভীষণভাবে সমালোচনা করা হয়। তাই এবার আশা করি অস্ট্রেলিয়াকেও একই স্ক্রুটিনির মুখে পড়তে হবে। ফেয়ার ইজ ফেয়ার। এরপর অ্যালিস্টার কুক বলেন, এই টেস্ট উইকেট মোটেই ভালো নয়। যদি দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দিন পর্যন্ত এই পিচ ফ্ল্যাট না হয়, যদি আমরা সেখানে পৌঁছতেই পারি, তাহলে বলা যেত না যে এটা ব্যালেন্সড। এই পিচটা স্পষ্টভাবেই বোলারদের পক্ষে ছিল। বোলারদের উইকেট পেতে আলাদা করে খুব বেশি পরিশ্রমও করতে হয়নি। যদিও দুদলই আরও ভালো ব্যাটিং করতে পারত, তবে বল যদি ঠিক জায়গায় পড়ছে তাহলে দুদিকেই মুভ করছিল। পুরো কন্টেস্টটাই একটু আনফেয়ার লাগছিল। এরপর হর্ষা ভোগলে বলেন, আপনি খেলাটাকে বিচার করার জন্য যে কোনো মেট্রিকই ব্যবহার করুন না কেন, টেস্ট ম্যাচের প্রথম দিনেই দুই দল অল আউট হয়ে যাওয়া আমাদের গেমের জন্য একদমই ভালো লক্ষণ নয়। আকাশ চোপড়াও নিজের মত দেন। তিনি বলেন, টেস্ট ম্যাচের ১.৫ দিনের মধ্যে এখনও পর্যন্ত একটা ওভারও স্পিন বোলিং হয়নি। এর মধ্যেই ২৭টা উইকেট পড়ে গেছে। ভাবুন তো, যদি সাবকন্টিনেন্টে এতটা সময় ধরে একটাও ওভার পেস বোলিং না হয় তাহলে কি ভয়ানক মেল্টডাউন হতো। সব মিলিয়ে প্রশ্নটা এখানেই, যদি একই ঘটনা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে হয় তখন সেটাকে এক্সাইটিং টেস্ট বলা হয়, আর ভারতে হলে সেটাই খারাপ পিচ হয়ে যায় কেন? এবার আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।